নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বৈদ পিয়ারি চ্যানেলে আমি পিয়ারি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শিবপুরাণের প্রথম সংহিতা জ্ঞান সংহিতা। জ্ঞান সংহিতার আজকে আলোচ্য বিষয়বস্তু 52তম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন ত্রম্বকের উৎস সন্ধানে। অনেককাল আগে মহর্ষি গৌতম দক্ষিণ দিকে ব্রহ্ম পর্বতে তার পতিব্রতা স্ত্রী অহল্যাকে নিয়ে 10,000 বৎসর কঠিন তপস্যা করেছিলেন। তখন তিনি যখন এই তপস্যা করেছিলেন, তখন প্রায় 100 বছর ধরে কোনো বৃষ্টি হয়নি। তার ফলে মানুষের খুবই দুর্গতি দেখা দিয়েছিল। জীবের প্রাণ রক্ষার মতো কোনো জলও পাওয়া গেল না। ফলে জলের অভাবে বহু পাখি বহু পশু, এমনকি মানুষ, গাছপালা সবই মারা গিয়েছিল। যারা বেঁচে ছিল তারা বিভিন্ন দিকে পালিয়ে গেল। সেই সময় কিছু ব্রাহ্মর্ষি প্রাণায়াম ও ধ্যানের মধ্যে ছিলেন। এইভাবে থেকে তিনি নিজ মনোসংযোগ করে এই অবস্থা থেকে কিছুটা শান্তি পেতে চেয়েছিলেন। সেই সময় গৌতম মুনিও প্রাণায়ামের মাধ্যমে ধ্যান করেছিলেন। তিনি বৃষ্টির দেবতা বরুণের তপস্যা করেছিলেন 6 মাস ধরে। বরুণ তার তপস্যায় প্রসন্ন হন। তিনি গৌতম মুনিকে বরদান করার জন্য সেখানে এসে উপস্থিত হলেন। তিনি মুনিকে বললেন, হে ঋষি শ্রেষ্ঠ, কি বর প্রার্থনা করো, বলো। গৌতম মুনি তাহার কাছে বৃষ্টির প্রার্থনা করেন। তখন বৃষ্টির প্রার্থনা করলেন। তখন বরুণ দেব বললেন, হে মহর্ষি, যার কথা ব্রহ্মা অমান্য করেন না, এই অনাবৃষ্টি সেই দেবেরই তৈরি। আমি কি করে অমান্য করব? তুমি অন্য বর প্রার্থনা করো। বরুণের এই কথা শুনে গৌতম মুনি বললেন, হে প্রভু, আপনি যদি আমার প্রতি প্রসন্ন হন এবং বরদান করতে ইচ্ছা করেন, তবে আমি যা প্রার্থনা করছি অনুগ্রহ করে আমাকে তাই দিন। গৌতম মুনি বললেন, মহৎসরাই দুঃখের স্বরূপ বুঝতে পারেন। সজ্জনদের সেবা করে খারাপ ব্যক্তি বিকৃত ফল লাভ করতে চায়। মানুষ যে সুখ, দুঃখ, ভয়, পাপ, উৎকর্ষ লাভ করে, তা তার বিভিন্ন সময়ের লোক সেবায় ফল। সজ্জনদের স্বভাব এমনই যে অন্য তাকে দুঃখ দেয় দিক, কিন্তু অন্যের দুঃখ তিনি লাঘব করার চেষ্টা করবে। এখানে একটি সুন্দর শ্লোক আছে, যেখানে বলা হচ্ছে যে উত্তমালাং স্বভাব অয়ং পর দুঃখং সহিষ্ণুতা স্বয়ং দুঃখঞ্চ সম্প্রাপ্তং সহত্যে অন্যান্য বার্ষতে। তিনি তখন এই কথা বলতে লাগলেন যে, হে জলাধিপতি, সজ্জন ও কল্পবৃক্ষ দুই এক পৃথিবীর এই যে প্রকৃতিতেই জন্ম নিয়েছে। তাছাড়া এই পৃথিবীতে আছে
বৃক্ষ, সুবর্ণ, চন্দন ও ইক্ষু। এরা নিজের শরীর নিংড়ে অন্যের উপকার করে থাকে। তেমনি সজ্জন ব্যক্তি এই আশার দেহ দিয়ে অন্যের আনন্দ ও সুখের কারণ হতে পারেন। নিজেকে কৃতার্থ মনে করেন। একথা সবাই জানে যে কোনো পাপিষ্ঠ ব্যক্তি যদি পরোপকারী হয়, তাকে দেখে পাপীরা দুঃখে দূরে সরে যায়। তিনি তখন বলতে থাকলেন, হে দেব, 4 বছরের ব্যক্তি এই পৃথিবীর ধারক। তারা হলেন যারা দিনের প্রতি, দরিদ্রের প্রতি সব সময় দয়াশীল, যাদের বিদ্যার অহংকার, শৌর্য বীর্য জনিত অহংকার নেই, যারা জিতেন্দ্রিয় হয়ে মানুষের কল্যাণ করেন, যারা যৌবনে ব্যাধিগ্রস্ত না হলে সুস্থ অবস্থায় জীবন ধারণ করেছেন। অতএব আপনিও আমার প্রার্থনা পূরণ করুন। তাতে জগতের মঙ্গলই হবে। গৌতম মুনি এভাবে প্রার্থনা করায় বরুণদেব তাকে একটি বড় কুণ্ড তৈরি করতে বলেন। তখন গৌতম মুনির সেই কুণ্ড তৈরিও করলেন। তখন বরুণদেব সেই কুণ্ডে জল ভর্তি করে দিলেন। তিনি বললেন যে এই জল কখনো শুকাবে না, এই জল হবে অক্ষয়। তিনি তখন গৌতম মুনিকে বললেন যে এই তীর্থ তোমার নামে বিখ্যাত হবে। এই তীর্থে দান, হোম, যজ্ঞ, জপ ও শ্রাদ্ধ করলে অক্ষয় ফল লাভ করা যাবে। এই কথা বলে বরুণদেব সেখান থেকে চলে গেলেন। তাহলে এই যে কথা বলে বরুণদেব তখন কি করলেন, সেখান থেকে চলে গেলেন। মহাত্মা গৌতম এই দুর্লভ জল পেয়ে নিত্যকর্ম করতে লাগলেন। সেখানে সব সময় জলই থাকতো, কখনো শুকনো হতো না। সেখানে নানা রকম গাছও জন্মাতে লাগলো। ধান্য, শস্য ও ফলে ফুলে ওই জায়গাটি ভরে উঠল। তখন ফলে অনেক পশু পাখি এসে আশ্রয় নিল। শুধু তাই নয়, অনেক ঋষি মুনি তাদের শিষ্য সহ এখানে এসে বাস করতে লাগলেন। এখন সেখানে পর্যাপ্ত খাদ্যশস্য চাষ হওয়ার মানুষের আর কোনো দুঃখ কষ্ট থাকলো না। গৌতম মুনির জন্য সেই তপবন আনন্দের স্থান হয়ে উঠল। তাহলে এই যে গৌতম মুনির জন্য এই যে তপবন আনন্দের স্থান হয়ে উঠল। একদিন গৌতম মুনি তার কয়েকজন শিষ্যকে জল আনতে পাঠালেন। শিষ্যরা সেখানে পৌঁছালেন। তখন সেখানে ছিলেন কয়েকজন ঋষি পত্নী। তারা গৌতম মুনির শিষ্যদের বললেন, তোমরা এখানে থেকে দূরে যাও, আমরা জল নেব। আমাদের জল নেওয়া হলে তোমরা জল নেবে।
এইভাবে বললেন। গৌতম মুনির শিষ্যদের ভৎসনাও করলেন। শিষ্যগণ অত্যন্ত অপমান বোধ করলেন। শিষ্যগণ তখন অত্যন্ত অপমান বোধ করলেন। তার ফলে তারা তখন ফিরে গিয়ে সমস্ত কথা গুরুপত্নী অহল্যাকে বলেন। অহল্যা তখন সেখানে গেলেন ও শিষ্যদের সঙ্গে নিয়ে। তারপর তিনি ঋষিদের স্ত্রীদের সঙ্গে কথা বলে এবং স্বামীকে জলও এনে দেন। এইভাবে অহল্যা রোজ স্বামীকে জল এনে দিতেন। কিন্তু সেই ঋষির পত্নীরা, সেই ঋষির স্ত্রীরা এটা মেনে নিতে পারলেন না। তারা খুব রেগে যান। তাছাড়া স্ত্রী স্বভাব সুলভ ঈর্ষাও তাদের মধ্যে দানা বেঁধেছিল। ফলে তারা নিজেদের স্বামীর জন্য অহল্যার সম্পর্কে ভুল কথাও বললেন। তারা বলেন, হে স্বামী, অহল্যা নামে এখানে এক ইতর স্ত্রী লোক আছে। সে আমাদের রোজ অপমান করে। আমরা তা সহ্য করতে পারছি না। তাই বলে আমরা প্রতিদিন অহল্যার কাছে লাঞ্ছিত হব? আপনারা তো আমাদের আশ্রয়দাতা, তাহলে আপনারা আমাদের রক্ষা করছেন না কেন? স্ত্রীদের এই কথা শুনে ঋষিগণ অত্যন্ত গম্ভীর হয়ে গেলেন। তারা বুঝলেন এইরকম আচার আচরণ অহল্যা কখনোই করতে পারেন না। যদিও তিনি সত্যি সত্যি বলে থাকুক বা থাকেন, তবুও আমরা কিভাবে তাকে কুকথা বলবো? কারণ তাদের জন্যই আমরা এখন প্রাণে বেঁচে আছি। এদিকে ওই ঋষিদের স্ত্রীগণ রোজই অহল্যাকে কুবাক্য বলেন, খারাপ আচরণও করেন, কিন্তু স্বামীদের কাছে কি বিপরীত কথা বলেন। ঋষিরা একদিন বনে বেরোনোর উদ্দেশ্যে গিয়ে গৌতম মুনির আশ্রমে গেলেন। তারা গৌতম মুনিকে নিজের স্ত্রীদের এই যে দুঃখের কথা বললেন। এরপর ঋষি ও তার স্ত্রীরা গৌতম মুনির কাছে যান। তিনি কি বিচার করলেন তা দেখার জন্য। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে, সর্বৈতে চ মিলিতা তু পত্নৈ সর্বস্থা পুনঃ বিচারত তৎপরা আসন ভাবি কর্ম প্রসঙ্গত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 52 নং শ্লোক, যেখানে আপনারা শুনলেন ত্রম্বকের উৎস সন্ধানে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন এবং কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব। শুনতে থাকবেন শিবপুরাণ। এর পরবর্তী অধ্যায় অর্থাৎ 53তম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন গৌতম মুনির কথা। শুনতে থাকুন শিবপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। শিবপুরাণের 53তম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন গৌতম মুনির কথা। ঋষিরা পরস্পরের সঙ্গে আলোচনা করছিলেন। ঋষিরা তখন কি করছিলেন? পরস্পরের সঙ্গে আলোচনা করছিলেন। আমরা গৌতম মুনিকে এমন দুঃখ দেব যাতে তিনি আশ্রম ছেড়ে চলে যান, কিন্তু তিনি যাতে আমাদের কোনো রকম পীড়া দিতে না পারে সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে।
তাহলে কি বলছিল যে সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। তারপর তিনি মিলিতভাবে ভগবান ও গণপতিদের পুজো করলেন বলে ঠিকও করলেন। উপযুক্তভাবে দুর্বা, অসংখ্য পদ্ম ফুল, ধূপ, দীপ, সিন্দুর, চন্দন, চাল ইত্যাদি সহ গণপতির আরাধনা করলেন। তাদের তখন আরাধনায় গণপতি অত্যন্ত খুশি হয়ে তাদের বর গ্রহণ করতে বললেন। ঋষিরা বললেন, হে গণপতি, আমরা যাতে বারবার আঘাত করে গৌতম মুনিকে আশ্রম থেকে দূর করতে পারি, এই বর আপনি দিন। গণপতি বললেন, হে ঋষিগণ, বিনা কারণে গৌতম মুনির ওপর তোমরা রাগ দেখাচ্ছ কেন? এটা ভালো কাজ তো নয়। তখন তিনি বললেন, তিনি আমাদের উপকার করেছেন, এখন যদি তোমরা তাকে দুঃখ দাও তাহলে তোমাদেরই বিনাশ হবে। কিন্তু তোমরা তপস্যা করেছ, তোমরা ভালো বর প্রার্থনা করো। হে প্রভু, আমরা আর কিছুই চাই না। আপনি আমাদের আগের ইচ্ছাই পূরণ করুন। মহেশ্বর বললেন, এ কথা ঠিক যে সাধু কখনো অসাধু হয় না, আবার অসাধু কখনো সাধু হয় না। অসাধু সাধুকে দুঃখ দিলে সাধু কখনো অসাধুকে দুঃখ দেন না। সময় ও সুযোগ হলে অসাধু ব্যক্তিও সুখ ও সাধুর বৃদ্ধি হতে সহযোগিতা করে। তোমাদের অত্যন্ত দুঃখের দিনে গৌতম মুনি তোমাদের সুখ আনতে চেষ্টা করেছেন, আর এখন তোমরা দুষ্ট বুদ্ধি তোমাদের স্ত্রীদের কথায় তাকে দুঃখ দিতে চাইছো। এই কথাকে বলছেন স্বয়ং মহেশ্বর। শিব এমন কথা বললেন, তারা তা শুনলেন। তখন গণপতি বললেন, বেশ তোমাদের প্রার্থনা মতন ফল তোমরা পাবে, তারপর যা হবার তা হবে। এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন। মহর্ষি গৌতম ঋষিদের এই দুষ্ট ষড়যন্ত্রের কথা জানতেন না। তিনি আনন্দের সঙ্গে নিজের নিত্য নৈমিত্য কাজকর্ম করেন। কিন্তু এরপর ঘটে এক ঘটনা। মহর্ষি গৌতম ধান ও জাব চাষ করছিলেন। ভগবানের মায়ায় আশ্রয় নিলেন। তিনি অত্যন্ত রোগা এক গরুর রূপ ধারণ করে ওই ক্ষেতে বিচরণ করতে লাগলেন। এমন সময় গৌতম মুনি সেখানে আসেন। তিনি দেখলেন এক গাভী সেখানে শস্য ক্ষেত নষ্ট করছেন। তিনি এক গুচ্ছ ঘাস হাতে নিয়ে তাড়াতে গেলেন। হঠাৎ গাভীটি মাটিতে পড়ে মারা গেল। ইতিমধ্যেই দুষ্ট বুদ্ধি সম্পন্ন ঋষি ও তাদের স্ত্রীরা সেখানে হায় হায় করে উঠলেন। তারা বলতে লাগলেন যে, হে গৌতম, তুমি কি কাজ করলে? তখন স্বয়ং গৌতম মুনি ও তার স্ত্রী অহল্যা অত্যন্ত বিস্মিত হলেন। তারা নিজেরাই তখন বলতে লাগলেন, হায়, এ কি হলো বলে বিলাপ করতে লাগলেন। গো হত্যা হয়েছে, এখন কি করব তাহলে? সুযোগ পেয়ে ঋষিগণ ও তাদের স্ত্রীরা মহর্ষি গৌতম ও তার স্ত্রীকে অহল্যাকে
অত্যন্ত দুর্বাক্য বলতে থাকেন। তারা বলেন, হে গৌতম, তোমার জ্ঞানের ধিক, তপস্যাকে ধিক, তোমার নিয়ম নীতি সমস্ত কর্মকেই ধিক, তোমার এই যে শত শত ধিক, এই বলে যন্ত্রণা দিতে থাকেন। এরপর বলেন, তুমি গো হত্যার মতন মহাপাপ করেছ, তোমার মুখ দর্শন করলে আমাদের মহাপাপ হবে, তুমি এই আশ্রম ত্যাগ করে চলে যাও, তুমি এখানে থাকলে আমাদের পিতৃপুরুষ ও দেবগণ এখানে আর আসবেন না এবং আমাদের কোনো দ্রব্যই তারা আর গ্রহণ করবেন না। এই বলে তাকে লাঠি দিয়ে আঘাত করতে লাগলেন। অগত্যা মহর্ষি গৌতম তাদের কথায় সঠিক মনে করে সেখান থেকে চলে গেলেন। অন্যান্য ঋষিদের পরামর্শে তিনি তার আশ্রম ছেড়ে আশ্রম থেকে 1 ক্রোশ দূরে সামান্য থাকার জায়গা তৈরি করে অবস্থান করতে শুরু করলেন। তিনি সেখানে তার পৈতৃক ও দৈবিক ও বৈদিক সমস্ত কর্মই বন্ধ করে দিলেন। সেখানে কেউ আর যেতেন না, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ বা কথা বলা কিছুই করতেন না। কোনো সময় প্রতিমধ্যে তাদের দেখলে মুখে কাপড় চাপা দিয়ে দূরে সরে যেত। প্রায় 1 পক্ষকাল পার হলো। তারপর মহর্ষি গৌতম একদিন তপবনে ঋষিদের কাছে এলেন। তিনি অন্য ঋষিদের কাছে বিনীতভাবে বললেন যাতে তারা এমন কিছু উপায়ের কথা বলেন যার ফলে তার সকল পাপ মোচন হয়। কিন্তু ঋষিগণ তার প্রতি বিদ্বেষবশত কোনো কথারই উত্তর দিলেন না। কিছুদিন পর মহর্ষি গৌতমের সেবায় তারা তুষ্ট হয়ে তার প্রায়শ্চিত্ত কি হবে তার নির্ধারণের জন্য এক জায়গায় মিলিত হলেন। তখন গৌতম মুনি বিনীতভাবে দূরে দাঁড়িয়ে জানতে চাইলেন তাকে কি করতে হবে। অনন্তর তারা বললেন, হে গৌতম, তোমার দেহশুদ্ধির জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। তুমি গোটা পৃথিবীর ভ্রমণ করে নিজের পাপের কথা সবাইকে বলো। তারপর এখানে এসে 1 মাস ব্রত অবলম্বন করো। অনন্তর 100 বার ব্রহ্মগিরি প্রদক্ষিণ করতে হবে, অথবা গঙ্গাকে এখানে এনে তাতে স্নান করে কোটি পার্থিব শিবলিঙ্গের পুজো পূর্বক 100 কলসি জলে স্নান করতে হবে। ঋষিদের এই পরামর্শে গৌতম মুনি তথাস্তু বলে সেখান থেকে বিদায় নিলেন। তারা যা বললেন মহর্ষি গৌতম তাই বললেন। অহল্যাও নিয়ম নীতি মানলেন। শিব তার পূজায় সন্তুষ্ট হলেন। দেবী পার্বতীও ও তার প্রমথগণ নিয়ে সেখানে এলেন। তিনি মহর্ষিকে বললেন বর প্রার্থনা করতে। মহর্ষি শিবের স্তব করতে লাগলেন। হে দেব শঙ্কর, তুমি নির্গুণ, তুমি প্রকৃতি, তুমি পুরুষ, তুমি বিষ্ণু ও ব্রহ্মস্বরূপ, তোমায় নমস্কার। হে রুদ্র, তুমি ব্রহ্মা ও বিষ্ণুর পূজ্য, তুমি ভক্তগণের সংশয় মোচনকারী,
তুমি ব্যাপক, তুমি পরমাত্মা, তোমাকে নমস্কার। হে দেব, আমায় নিষ্পাপ করুন। শিব বললেন, হে মহামুনি, তুমি ধন্য, তুমি কর্তব্য কর্ম করেছ। তোমার দেহ সর্বদাই নিষ্পাপ। স্ত্রীপরায়ণ ওই ঋষিদের তোমার সঙ্গে ছলনা করেছে। তুমি এতই পবিত্র যে তোমায় দেখলে লোকের পাপ মোচন হয়। যারা তোমার ওপর পাপ করেছে তারা প্রায়শ্চিত্ত করলেও শুদ্ধি লাভ করতে পারবে না। তবে তোমার যদি এতটুকু কোনো পাপ হয়ে থেকে থাকে তবে তা আমাকে দেখেই দূরে হয়ে গেছে। এই বলে ভগবান শিব দুরাত্মাগণ কিভাবে তার সঙ্গে সঠতা করেছেন তা তখন জানালেন। এ কথা শুনে গৌতম বললেন, তারা আমার মতন মহান উপকার করেছে, তা না হলে আমি তো আপনার দর্শনই পেতাম না। এই কথা বলছেন ঋষি গৌতম। সুতরাং তারা ধন্য। গৌতমের এই কথা শুনে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি বললেন, মহর্ষি, তুমি ধন্য, তুমি উত্তম, তোমার বর প্রার্থনা করো। অনন্তর গৌতম ভাবলেন, আমার পাপের কথা এই জগৎ জেনেছে, তখন আমার পুণ্যের ফল তাদের দেখা উচিত। এই ভেবে তিনি শঙ্করকে বললেন, হে দেব শঙ্কর, যদি আমার প্রতি আপনি সত্যি সত্যি সদয় হয়ে থাকেন তাহলে আমায় গঙ্গা প্রদান করুন। এই বলে তিনি মহাদেবের পাদ্য অর্ঘ্য দিলেন। ভগবান শঙ্কর পৃথিবী ও স্বর্গের সাহারূপ বস্তু আগে থেকে রক্ষা করেছিলেন এবং বিয়ের সময় পিতামহ ব্রহ্মাকে দিয়েছিলেন। তারপর কিছুটা গঙ্গা জল অবশিষ্ট ছিলেন, তা তিনি মহামুনি গৌতমকে দান করলেন। গৌতম তার স্তব করলেন, প্রণামও করলেন, বললেন, হে মাতা গঙ্গে, তুমি ধন্য, তুমি সার্থক, তুমি এই জগৎ সংসারকে পবিত্র করছো। তুমি এখন এই নরকে পতিত পাপীকে উদ্ধার করো। মহাদেব বললেন, ওই গঙ্গে, তুমি আমার আদেশে এই ঋষিকে পবিত্র করো। গঙ্গা বললেন, আমি সপরিবারে ঋষিকে পবিত্র করব, ঠিক, কিন্তু তারপরে শঙ্করে বিলীন হব। গঙ্গার এই কথা শুনে শঙ্কর বললেন, হে দেবী, তুমি লোকের উদ্ধারের জন্য বৈবস্বত মুনির ৮বিংশত যুগ পর্যন্ত যতদিন না কলিকাল পূর্ণ হয় ততদিন তুমি এই ধরাধামে থাকবে। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে, বৈবস্বত মুনি দেহি অষ্টবিংশতৈ মেব যুগে তবাত তয়া চ স্থাবস্য লোকানাং হিত কামনায়। গঙ্গা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, হে মুনীশ্বর, যদি সব তীর্থ অপেক্ষায় আমার মাহাত্ম্য বেশি হয় এবং আমার সামনে ভগবান শঙ্কর গিরিজা ও প্রমথগণের সঙ্গে অবস্থান করে তাহলে আমি এখানে থাকতে পারি, কিন্তু আমি এই ছলনার আশ্রয় নেওয়া ঋষিদের পবিত্র করব না, আমি তাদের মুখও দেখব না। শঙ্কর বললেন, দেবী, তুমি ধন্য, যদিও আমি আর তুমি আলাদা।
তো নই, তবু তবু আমি এখানেই থাকবো, তুমিও এখানে থাকো। ভগবান শঙ্করের কথা শুনে দেবী গঙ্গা বললেন তথাস্তু। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে ৫৩তম অধ্যায়, যেখানে আপনারা শুনলেন যে গৌতম মুনির উপাখ্যান, অর্থাৎ গৌতম মুনির কথা। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণ অবশ্যই শুনতে থাকবেন এবং নিজের কাছের মানুষ তথা প্রিয়জন সকলের সাথে তা ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার।